আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই খুবই ভালো আছো। তো তোমাদের অনেকের হচ্ছে সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, অনেকে আজকে ডেন্টাল দিছো, সাস্ট দিছো। ঠিক আছে, ডেন্টালের প্রশ্নটা একটু মেডিকেলের চাইতে কঠিনই মনে হয়েছে আমার, মেডিকেলের চাইতে একটু হার্ডই করছে, এখানে কাট মার্কস একটু কমবে আমার মনে হয়। আর সাস্টের যে বিষয়টা, যারা 40টা পার করে আসতে পারছো, পারা প্রশ্ন ভুল করো নাই এবং হচ্ছে তোমরা নেগেটিভ মার্কিং কমাইতে পারছো, তারাই চান্স পাবা। একদম সোজা কথা, ফিজিক্সের প্রশ্ন যারা সূত্র যায় না গেছো এবং খুব ইম্পর্টেন্ট টপিকসগুলো থেকে প্রশ্ন আসছে, বলের ঘাত, তোমাদের ভরবেগের পরিবর্তন এফটি দিছে, তারপরে হইতেছে আমাদের ওহম মিটার, আপেক্ষিক রোধ, এরকম কিছু সহজ প্রশ্ন, যেমন ডাইভারজেন্স দেওয়া আছে, মানে ভেক্টরটা বের করতে হবে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। ঠিক আছে, 2x 2y 2z, এটারে করলে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, এই টাইপের প্রশ্নগুলো কিন্তু হচ্ছে আলটিমেটলি চলে আসছে। তো তোমরা, আমি মনে করি যারা সাস্টে পরীক্ষা দিছো, একদম কনফিডেন্টলি পরীক্ষা দিছো, কোনো প্রশ্ন ভুল করো নাই, তারাই সাস্টে চান্স পাবা। 40 45 যারা পার করতে পারছো, 50 পাইলে তো আমার মনে হয় যে একটা ভালো পজিশন তোমাদের চলে আসবে। এখন কথা হইতেছে সাস্ট যা হবার হয়েছে রেজাল্ট দিয়ে দিক, বি ইউনিটের প্রশ্ন আরো সহজ হয়েছে, A1 ইউনিটে যারা দিছো, এটাও আমার কাছে মনে হয় তোমরা যারা নেগেটিভ খাও নাই তারাই চান্স পাবা। এখন কথা হইতেছে ভাই, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দুইটা বিষয় আবার মেমোরাইজ করার জন্য আমি এই ভিডিওটা করতেছি। জাস্ট দুইটা পয়েন্ট আমি আবার মনে করাই দিতে চাইতেছি, একদম বড় ভাইয়ের জায়গা থেকে দুইটা পয়েন্ট, স্রেফ দুইটা পয়েন্ট তোমাদের হচ্ছে মাথায় রেখে যাবা। ভুলেও চট্টগ্রাম ভার্সিটিতে পারা প্রশ্ন ছাইরা দিবা না, পারা প্রশ্ন ভুল করবে না, চান্স হবে। সেকেন্ড, কোনো অবস্থাতে উল্টাপাল্টা দাগায় নেগেটিভ খাবা না। 0.25-এ তোমার পজিশন 100 থেকে 200 পরিবর্তন হয়ে যেতে পারে। অনেক বেশি প্রতিযোগিতা হয় এই কম মার্কসের মধ্যে। দেখবা যে হচ্ছে 70, আবার এইদিকে ওই যে কালকে ওইটা আমি বলছি যে 75-এর মধ্যেই দেখবা তোমার পজিশন অনেক হেরফের হয়ে যাবে। ঠিক আছে, জাস্ট নেগেটিভ মার্কিং যারা 3-4 করে নেগেটিভ খাও, 12-13টা 16টা করে ভুল করো, 16টা ভুল করলে তোমার 4 কত নেগেটিভ হয়ে যাচ্ছে, 20টা ভুল করলে তোমার হচ্ছে আলটিমেটলি 25 কত হয়েছে, 5 নেগেটিভ হয়ে যাইতেছে। তো তুমি চিন্তা করো যে 5 মার্কে তোমার পজিশন কত মানে পিছায় যাবে, 2000 পিছায় যাবে। ঠিক আছে, তো দয়া করে চান্স পাইতে চাইলে চট্টগ্রামে পারা প্রশ্ন ভুল করবে না, এবং কোনো কমন টপিক থেকে প্রশ্ন আসছে, তুমি ওই টপিকসটা পড়ে গেছো, এটা যে কোনো মূল্যে দাগায় আসবা। আমার মনে হয় যে একটু সময় দিলেই আগে পারা শিওরগুলা দাগাবা, এরপরে কমন টপিক্সের কোনো প্রশ্ন যেটা আমি পড়ছি এটা একটু চিন্তা করলেই পারবো, এরকম প্রশ্ন ছাইরা দিবা না, কারণ চট্টগ্রামে কিন্তু কাট মার্কস একটু বেশি লাগে। সুতরাং কোনো সহজ প্রশ্ন ছাইরা দিবা না, পারা প্রশ্ন ভুল করবা না, নেগেটিভ খাবা না, দুইটা কথা মাথায় রাখবা। সাস্টে যারা পরীক্ষা দিছো, যারা 45 মোটামুটি টপকাইতে পারছো, আমার মনে হয় তোমার একটা পজিশন ভালো আসবে। 50 টপকাইতে পারলে 80-র মধ্যে আমার মনে হয় যে একটা বেস্ট পজিশন তোমার চলে আসবে। ইভেন হইতে পারে 1000-এর নিচে এইদিকে 500-700-র ঘরে চলে আসবে ইনশাআল্লাহ। ঠিক আছে, এবং আমার মনে হয় যে আমার যেই প্রশ্ন অ্যানালাইসিস দেখলাম, সাস্টের বায়োলজি খুবই কঠিন করছে, এবং ম্যাথও মোটামুটি বেশ কিছু প্রশ্ন কঠিনই ছিল। তো যারা আসলে হচ্ছে শর্ট ফুল মিলায়, যেমন হচ্ছে এই যে প্রথম প্রশ্নটাই কিন্তু ফিজিক্সে দিছে কিউ ভিভি সাইন আলফা, কিন্তু বলে দিছে সমান্তরালে যাইতেছে, তো সমান্তরালে গেলে কিন্তু সাইন 180 ডিগ্রি কত, 0। ঠিক আছে, তো এরকম কিছু কনসেপচুয়াল প্রশ্নও দিছে। আবার হচ্ছে সব মিলায় কিন্তু সাস্টের প্রশ্নটা আমার কাছে ফিজিক্স কেমিস্ট্রি স্ট্যান্ডার্ড ছিল, বাট ম্যাথ এবং হচ্ছে বায়োলজি একটু কঠিনই করছে। 50 অনেক মার্কস, 80-র মধ্যে সাস্টে 50 পাওয়া হিউজ মার্কস, তুমি একটা টপ পজিশনে আসতে যাচ্ছ। আর যারা 40 পার করছো, একটু মনে হয় যে মানে পসিবিলিটি অনেক বেশি। তো তুমি অন্য পরীক্ষাগুলো ভালো করে দাও, রেজাল্ট দিক। আর ডেন্টালে যারা পরীক্ষা দিছো, আমার মনে হয় যে ডেন্টালে কাট মার্কস এবার কমবে, প্রশ্ন মেডিকেলের চাইতে একটু কঠিনই হয়েছে আমার কাছে মনে হয়েছে ব্যক্তিগতভাবে, আমি বাকিটা হচ্ছে জানি না। তবে চট্টগ্রামে যারা কালকে পরীক্ষা দিবা, তোমাদের হচ্ছে 11টা 15-তে মনে হয় কেন্দ্রে পৌঁছাইতে হবে, বা 11টা 15-তে পরীক্ষা। ফুল কনফিডেন্ট, আরেকবার বলতেছি, লাস্ট বলতেছি, ফুল কনফিডেন্ট, বি কনফিডেন্ট, যা পড়ছি ওইখান থেকেই প্রশ্ন আসবে, ওইখান থেকেই দাগাবো, কোনো নেগেটিভ খাবো না, নো নেগেটিভ, পারা প্রশ্ন ছাইরা আসবো না, কোনোভাবেই ছাইরা আসবো না। এই টপিক পড়ে গেছি মানে এটা আমি দাগাই আসবো, এবং হচ্ছে পারা প্রশ্ন ভুলও করবো না। বাই, ভালো থাকো, কালকে একটা ফাটাফাটি পরীক্ষা দিয়ে দেখা হবে।